ফের শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টা। খড়িবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টার অভিযোগ। 4 দুষ্কৃতীর বিরুদ্ধে একটি সাদা রঙের গাড়ি করে এটিএম লুট করতে এসেছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। শিলিগুড়িতে আবারও দুষ্কৃতী দৌরাত্ম্য, এটিএম লুটের চেষ্টা। দুষ্কৃতীদের খবর পেয়ে আগেভাগেই লুট আটকে দেয় পুলিশ। খড়িবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টার অভিযোগ। 4 দুষ্কৃতীর বিরুদ্ধে সাদা রঙের গাড়ি করে এটিএম লুট করতে এসেছিল বলেই অভিযোগ। জানাবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা। প্রসেনজিৎ, কার্যত শিলিগুড়িতে আবারও দুষ্কৃতী দৌরাত্ম্য, তবে এবার অন্যবারের তুলনায় এবারে পুলিশ রীতিমতো সেই লুট আটকে দিল। একদমই শুধু গতকাল গভীর রাতে এটিএম লুটের চেষ্টা হয় দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার অন্তর্গত ভালুগাড়া এলাকাতে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর যে ভল্ট, সেই ভল্ট খুলতে পারেনি, তবে মেশিন কিন্তু তারা ভেঙে ফেলে দুষ্কৃতী দল। গোপন সূত্রেই খড়িবাড়ি থানার পুলিশের কাছে খবর আসে যে এটিএম লুট হচ্ছে এবং তৎক্ষণাৎ সেখানে খড়িবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় পুলিশের অভিযানের আঁচ পেয়ে, এবং পুলিশ প্রায় 12 কিলোমিটার কিন্তু দুষ্কৃতীদের সেই ছোট গাড়িটি তাড়া করে। এখনো পর্যন্ত খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে 4 জনের দুষ্কৃতী দল ছিল, এবং এই দুষ্কৃতী দল শিলিগুড়ির ঘোষপুকুর মোড় হয়ে ইসলামপুর হয়ে বিহারের দিকে পালিয়ে গিয়েছে। এবং এখন সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, এবং যে গাড়িটি নিয়ে আসা হয়েছিল সেই গাড়ির নম্বর প্লেটের থেকে মালিকের খোঁজ করার চেষ্টা চলছে। তুমি জানো যে এর আগে শিলিগুড়িতে কিন্তু একটা চোরাই গাড়ি ব্যবহার করে দুষ্কৃতীরা এটিএম লুট করেছিল, এক্ষেত্রেও সেটা হয়েছে কিনা গোটা বিষয়টির তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ।